প্রথম প্রথম মনে হয়েছিল যে এই রিলেশনশিপটা একটা সুন্দর সিনেমার মতন, খুব সুন্দর একটা গল্প। সব কিছু প্রথম প্রথম খুব ভালো হচ্ছে, সামনের মানুষটা খুব মিষ্টি মিষ্টি কথা, খুব ভালো ভালো কথা, মনে হতো যেন এই মানুষটা আমার জন্যই এসেছে এই পৃথিবীতে। অ্যান্ড দেন অল অফ আ সাডেন সে গায়েব, তোমায় হঠাৎ করেই ইগনোর করতে শুরু করেছে। আর এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে এই মানুষটা তোমাকে হ্যাঁও বলছে না, নাও বলছে না, তোমায় মাঝপথে ঝুলিয়ে রেখে দিয়েছে। কখনো তোমার মেসেজের রিপ্লাই করে, কখনো করে না। তুমি বুঝতে পারছো না যে এই মানুষটা কি চায়, এই মানুষটা কি কখনোই আগের মতন ফিরে আসবে। এই বিহেভিয়ারটা যেটা এই সামনের মানুষটা করছে, এটাকে নার্সিসিস্ট বলা হয়। এটা একটা নার্সিজমের পার্ট। আজকে এই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে চর্চা করব, তার কারণ হচ্ছে এই বিষয় নিয়ে আমাকে তোমরা অনেকজন প্রশ্ন করেছো যে দাদা কি করব, কি করে এটার থেকে বেরোবো, কেন কি আমি মাঝপথে ঝুলে আছি, পারছি না, আর খুব কষ্ট হচ্ছে। তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি, একটু হলেও হয়তো তোমাদের কষ্টটা দূর হবে। তাই এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে পর্যন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমার যদি এটা প্রশ্ন থাকে যে তুমি কি এই মানুষটাকে কখনোই পার্মানেন্টলি ফিরে পাবে, তাহলে আমি তোমাকে এটার উত্তরে বলবো যে তুমি ভালোবাসা ফিরে পাবে, কিন্তু এই মানুষটা তোমার ভালোবাসা নয়। আমার বলতে খারাপ লাগছে, হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু আমার এটা বিশ্বাস, আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজ এটা বলে যে এই মানুষটা তোমাকে কখনোই ভালোবাসেনি এবং এটা ভালোবাসা নয়। দেখো, সাইকোলজিস্ট একটা কথা বলে, সেটা হচ্ছে রিওয়ার্ড প্রেডিকশন এরার। এই কথাটার মানে কি জানো? একটা মানুষ যখন হঠাৎ করে আমাদের জীবনে আসে, এটাকে ভালো করে বোঝো আগে, এখানে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে। একটা মানুষ যখন হঠাৎ করে আমাদের জীবনে আসে, এসে মানে আনএক্সপেক্টেডলি, মানে তুমি এক্সপেক্ট করছিলে না, হঠাৎ করেই একটা মানুষ চলে এলো, এসে তোমাকে অনেক ভালো ভালো কথা, অনেক বড় বড় কথা, সারাদিন মেসেজে ভালোবাসা প্রেমের কথা হচ্ছে। এগুলো কি? এটা অল অফ আ সাডেন তোমার লাইফে এসছে। এতদিন তোমার লাইফটা একঘেয়া চলছিল, হঠাৎ করে একটা চেঞ্জ, আর খুব সুন্দর একটা চেঞ্জ তোমার জীবনে যখন এসছে, ইটস লাইক আ রিওয়ার্ড। তোমার ব্রেইনটা একটা রিওয়ার্ড, একটা গিফটের মতন পাচ্ছে, সেটা তোমার খুব ভাল লাগছে, তুমি ওটার এডিকশন তোমার হয়ে যায়, তুমি এডিক্টেড হয়ে যাও, তোমার অভ্যেস হয়ে যায়। দেন যেই ওটা বন্ধ হয়ে যায় না, তুমি কষ্টে পড়ে যাও। কেন? তুমি ইমোশনালি এই মানুষটার প্রতি এতটা ডিপেন্ড হয়ে গেছো, তোমার এতটা অভ্যেস হয়ে গেছে যে যখনই ওটাকে বন্ধ করছে তোমার কষ্ট হচ্ছে। তুমি ভাবছো এটা ভালোবাসা, এটা প্রেম। ভালোবাসা এইভাবে হয় না। প্রথমে যেটা হয় সেটা হয় ভালো লাগা। ভালো লাগা এবং ভালোবাসায় অনেক তফাৎ আছে। আমার একটা মানুষকে ভালো লাগতেই পারে, আর ভালো লাগার কারণটা কি? ওই যে বললাম, হঠাৎ করে তোমার ব্রেন একটা নতুন জিনিস অভিজ্ঞতা করছে, এক্সপিরিয়েন্স করছে, তার ভালো লাগছে। আর দেন অল অফ আ সাডেন যেটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন তোমার কষ্ট হচ্ছে। এবার প্রবলেমটা কোথায় হয়? প্রথম প্রথম খুব ভালো ভালো কথা বললো, খুব মিষ্টি মিষ্টি কথা বললো, তোমার মনে হলো যে উই আর মেড ফর ইচ আদার, আমরা হয়তো এই জন্যই পৃথিবীতে এসেছি যাতে আমরা একে অপরের সাথে দেখা করতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। একটা সুন্দর সিনেমার গল্পের মতন সব কিছু চলতে থাকে। দেন অল অফ আ সাডেন সেই মানুষটা সব কিছু স্টপ করে দেয়। যখন স্টপ করে দেয়, তুমি অনেক কষ্ট পাও, তুমি বুঝতে পাও না যে আমি এটার থেকে কী করে বেরোবো, অনেক কষ্ট হয়। এবার অনেক নিজেকে বুঝিয়ে বাজিয়ে যখন তুমি এটার থেকে বেরোতে যাও, এই মানুষটা আবার তোমার জীবনে চলে আসে, আবার তোমার জীবনে চলে এসে আবার তোমাকে কিছু ভালো ভালো কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা বলে। দেন তুমি যেই আবার ওর প্রতি তোমার টানটা বাড়তে থাকে, আবার সে গায়েব হয়ে যায়। নাও দিস ইজ কল্ড নার্সিজম। এবার এই মানুষটার কথায় আসি। এই মানুষটা কি, এরা না ভালোবাসতে জানে না।
এরা ভালোবাসার মানেও বোঝে না, এরা এটা বোঝে না। আমি এটা বলবো না যে এই মানুষটা খারাপ বা এই মানুষটা বাজে, এই মানুষটার এতটা সেন্স নেই যে আমি যে একটা মানুষকে এত বড় বড় কথা বলছি নিজের জন্য বলছি, কারণ আমার ভালো লাগছে, এখন আমার কাছে করার কিছুই নেই, তো আমি মানুষটাকে যা পারছি বলে যাচ্ছি, ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা সব কিছু বলছি, এটা করব, ওটা, এটা সেটা, তুই আমার এই ওই সেই সব বলে দিলাম। এবার আমার লাইফে চেঞ্জ হয়ে গেছে, আমার অন্য কিছু ভাল লাগছে, আমি এখান থেকে সরে গেলাম। আমার মাথায় এটা আসছেই না যে সামনের মানুষটা অনেক কষ্ট পাবে যখন আমি একে ছেড়ে যাব। আমি যে একে এত বড় বড় বাতেলাবাজি দিচ্ছি, এত বড় বড় কথাগুলো বলছি, আমি তো এগুলো একটাও পুরো করতে পারবো না। শেষমেশ তো এই মানুষটা কষ্ট পাবে, এটা আমি বুঝতেই পারি না। বিকজ এটা মানে এটা না যে আমি খুব খারাপ মানুষ, ব্যাপারটা হচ্ছে যে আমার অতটা সেন্স নেই, আমি এতটাই সেলফ অবজেসড যে আমি শুধু নিজের দিকটাই ভাবছি যে আমার কোনটাতে খুশি হচ্ছে, আমার এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে, আমি ওর সাথে কথা বলছি, যা পারছি বলে যাচ্ছি। কালকে আমার ভালো লাগছে না, তো আমি অন্য কারোর সাথে কথা বলছি, বা আমি কথাই বলছি না, ও মেসেজ করছে, আমি সিন করছি, রিপ্লাই দিচ্ছি না। ও হয়তো ফোন করছে, আমি ও ফোনটা দেখছি, ও কল করছে, আমি ফোনটা তুলছি না, পরে ওকে বলছি যে হ্যাঁ ব্যস্ত ছিলাম তাই ফোনটা তুলতে পারিনি। কেন? তুমি অলওয়েজ নিজের জন্যই ভাবছো, নিজের কথাটাই ভাবছো। এটা হচ্ছে একটা পার্ট অফ নার্সিজম, যেখানে সবসময় তোমার কথাই চলছে। আর সামনের মানুষটা কি করবে? সামনের মানুষটা ভাবছে যে আরে ও তো আমার সাথেই সবসময় এসে কথা বলে, নিজের দুঃখের গল্প আমাকে শেয়ার করে, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ও তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসে না। ওর যখন তোমাকে প্রয়োজন পড়ছে ও তোমাকে কথা বলছে, যখন ওর প্রয়োজনীয় কথা বলছে না, বিকজ ও নার্সিসিস্ট, ও শুধু নিজের কথাই ভাবতে পারছে। ওর মাথায় এটা আসছেই না যে ওর কারণেই অজান্তেই ও তোমাকে অনেক কষ্টই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেকজন এটা জেনে বুঝেও করে, কিন্তু আমি তাদের কথা বলছি না, আমি বলছি যারা অজান্তেই করে। তো এটা প্রথম কথা মনে রেখো যে এটা ভালোবাসা না, ভালোবাসা এরকম ভাবে হয় না। তোমার কি করা উচিত একটা জিনিস মনে রেখো, দেখো এই মানুষটা তোমার জীবনে এসেছিল, তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক বড় বড় কথা বলেছে, তারপরে সরে গেছে, তারপরে যখন তুমি সরার চেষ্টা করেছো এই মানুষটা আবার এসে তোমার জীবনে তোমাকে আবার একটুখানি তোমার মনটাকে নাড়া দিয়ে আবার তোমাকে নিজের দিকে টেনে আবার তোমাকে ছেড়ে দিচ্ছে। যখন তুমি দেখছো এটা একবার, দুবার, তিনবার হয়ে যাচ্ছে, তখন তোমাকে বুঝতে হবে যে ঈশ্বর তোমাকে মাথায় বুদ্ধি দিয়েছে, এই হাত পা চোখ কান এগুলো দিয়েছে। তুমি যদি এটার ইউজ না করো, তুমি যদি নিজের চোখটাকে না খোলো, তাহলে শেষমেশ তোমাকেই পস্তাতে হবে, তোমাকেই লসে থাকতে হবে। তুমি যদি এই জিনিসটাকে একটা ভালোবাসা মনে করো যে ও ভালোবাসা, বা তুমি যদি ভাবো যে আমরা সোলমেট, আমরা টুইন ফ্লেম, তাই জন্য ও আমার জীবন থেকে যাচ্ছে না, বারবার চলে আসছে, এটা না। যে ভালোবাসবে, ভালোবাসার একটাই রুল, যে ভালোবাসবে সে তোমার পাশে থাকবে, তোমার পাশে দাঁড়াবে, তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। যখন প্রয়োজন তখন আসছি, যখন প্রয়োজন না তখন চলে যাচ্ছি, এরকম সে করবে না। এটাই ভালোবাসার একমাত্র রুল। প্লিজ এটাকে বোঝো। তো কি করতে হবে? সিম্পল একটা জিনিস, এই মানুষটার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দাও। পরিষ্কার কথা, এই মানুষটার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দাও, এই মানুষটার সাথে কোনো রকমের আর যোগাযোগ রেখো না। সে যাই বলুক না কেন, প্লিজ তার কথায় এসো না। আমি জানি খুব কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে এটাও বলে দিতে পারি যে তোমারও এটা কিন্তু ভালোবাসা নয়, তোমার একটা এডিকশন। নিজের ভালোবাসার জন্য না কারোর উপরে নির্ভর থেকো না। যেদিন তুমি এই মানুষটাকে যেতে দেবে, লেট গো করবে, সেদিন তুমি দেখবে তুমি নিজের লাইফে অ্যাকচুয়ালি সেই ভালোবাসাটাকে অ্যাট্রাক্ট করবে, যে ভালোবাসাটা তুমি ডিজার্ভ করো। যেটা প্রথমেই বললাম যে তোমার কাছে ভালোবাসা ফিরে আসবে, তার জন্য তুমি ভালোবাসাটাকে ম্যানিফেস্ট করো। কিভাবে ম্যানিফেস্ট করবে? পজিটিভ থেকে। তুমি এই মানুষটাকে ধরে রাখার চেষ্টা করো না, পজিটিভ থাকো, তাকে যে যেতে চাইছে তাকে যেতে দাও। তাকে সেই অধিকারটা দিও না যে সে তোমাকে ইমোশনালি হার্ট করেই থাকবে, করতেই থাকবে। এই অধিকারটা ওকে দিও না, এটাকে বোঝো। ফ্রি করে দাও, নিজেকে মুক্তি দাও।
এই ভালোবাসার এই কি বলবো, এই ব্যারিয়ার্সগুলোকে ভেঙে দাও, নিজেকে ফ্রি করো, আজাদ করো, এগিয়ে যাও। কারোর উপরে এরকম ইমোশনালি নির্ভর থেকো না। কেন কি এতে জাস্ট তোমারই লস। সামনের মানুষটা নিজের জীবনে এগিয়ে যাবে, তোমার বন্ধুরা তোমাকে দুটো জ্ঞান দিয়ে তারা সরে যাবে, শেষমেশ কিছু লোকেরা তোমাকে দেখে মজা পাবে, আর আলটিমেটলি তোমার লস, তোমার ক্যারিয়ারের লস, তুমি নিজের লাইফে ফোকাস করতে পারবে না, আর এতে কারোর কিছু যায় আসবে না। আর ভগবানও তোমাকে এখানে কোনো হেল্প করতে পারবে না, কেন ভগবান তোমাকে অলরেডি চোখ, নাক, কান, বুদ্ধি দিয়ে হেল্প করে দিয়েছে। এবার তোমাকে নিজের লড়াইটা লড়তে হবে, এটার থেকে বেরিয়ে আসতে হবে, নিজের সেলফ রেসপেক্টটা বাঁচাতে হবে। কত মানুষ এরকম এই ভালোবাসা ভেবে, এটা যে এটাই ভালোবাসা, আমরা সোলমেট, টুইন ফ্লেম, এইসব ভেবে নিজেকে শেষ করে দেয়। সোলমেট, টুইন ফ্লেমের উপরে আমি ভিডিও বানিয়েছি, ডেফিনেটলি সোলমেট কানেকশনস হয়, টুইন ফ্লেম কানেকশনস হয়, এগুলো এরকম হয় না। আশা করছি আমার এই ভিডিওর থেকে কিছু তোমাদের বোঝাতে পেরেছি। যদি কিছু ভুল বলে থাকি তোমাকে ক্ষমা করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।